আচ্ছা, মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সব থেকে যেটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে নর্সেট 10 এর নোটিফিকেশান অফিসিয়ালি কিন্তু পাবলিশড হলো। এবার এই নোটিফিকেশানে তোমাদের ডিটেলস অর্থাৎ কতগুলো ভ্যাকান্সি আছে বা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্টেজ 1 কবে হবে, স্টেজ 2 কবে হবে, হ্যাঁ টোটাল বিষয়গুলো, হ্যাঁ কতগুলো ভ্যাকান্সি রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে আপডেট তোমরা পাবে। এবং অবশ্যই তোমাদের যে প্রিপারেশান নর্সেট 10 দেওয়ার ক্ষেত্রে তোমরা জানো যে প্রিলিমিনারি বা সিবিটি স্টেজ 1 যেটা সেটা কোয়ালিফাই করলেই তোমরা কিন্তু স্টেজ যে 2 সেটা যে দিতে পারবে। এবং একদম শেষে সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ যে এইমসের নার্সিং অফিসার, সেই পোস্টে তোমাদের কিন্তু জব পাওয়ার একটা প্রবল পসিবিলিটি তৈরি হয়ে গেল। এবং তোমাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে ডিটেলস আজকে আলোচনা করছি। ওকে, তো দেখো গতকালকেই এই নর্সেট 10 তার যে অফিসিয়াল নোটিফিকেশান এইমসের যে নার্সিং অফিসার নিয়োগ অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তো সেক্ষেত্রে তোমাদের নার্সিং অফিসার গ্রুপ বি এবং তোমরা কারা এলিজিবল হবে এই পোস্টের জন্য বা কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে বিএসসি অনার্স নার্সিং বা বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট থাকলে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। পাশাপাশি জিএনএম ক্যান্ডিডেট যারা পাস আউট ক্যান্ডিডেট আছো তোমাদের ক্ষেত্রে তোমরাও আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে অবশ্যই যেমন তোমাদের 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স সেটা কিন্তু থাকতে হবে ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল। তো সেক্ষেত্রে এজ লিমিট কীরকম থাকছে, 18 টু 30 ইয়ার্স। তো এজ লিমিটের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ কিছু রিল্যাক্সেশন রয়েছে, সেগুলো অবশ্যই দেখে নেবে। দেখো ডিটেলস নোটিফিকেশানটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবং ইতিমধ্যে বলে রাখি তোমাদের যে এই নর্সেটের 10 যে স্টেজ 1 কিছু বিষয় অর্থাৎ সিলেবাস, হ্যাঁ তার যে ক্লাস তোমাদের নার্সিং রিলেটেড ক্লাসগুলো তোমরা এখানেই পাবে। এবং তোমাদের নন নার্সিং স্টেজ 1 যে নন নার্সিং জিকে অ্যাপটিটিউড সেই রিলেটেড যে ক্লাস ভিডিও তোমরা কিন্তু আমার নতুন চ্যানেল গণিত পাঠশালা দেখতে পাচ্ছ, অবশ্যই ডেসক্রিপশান বক্স বা কমেন্ট সেকশানে তোমরা এই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে কিন্তু তোমাদের এগুলো ফ্রি ক্লাস দেয়া হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। তো দেখো অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে। দেখো তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে অর্থাৎ গতকাল থেকেই অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। 24/2/2026 গতকাল থেকে শুরু হয়েছে। তোমাদের এই অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান চলবে মার্চের 16 তারিখ পর্যন্ত, ঠিক আছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান। এবার যারা তোমরা গভর্নমেন্ট জব করো তো সেক্ষেত্রে এনওসি তোমাদের অবশ্যই লাগবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের 20/3/2026 অর্থাৎ মার্চের 20 তারিখের মধ্যে এনওসি তোমাদের সাবমিট করতে হবে, সেটা কিন্তু মাস্ট। অর্থাৎ গভর্নমেন্টে যারা জব করো, যে ওয়েবসাইট যে কোথা থেকে অ্যাপ্লাই করবে অনলাইন অ্যাপ্লিকেশান www.aimsexam.ac.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, যেটা অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে। তো পোস্ট কতগুলো আছে ভ্যাকেন্সি দেখো এখানে টেন্টেটিভ যে পোস্ট দেয়া আছে বা ভ্যাকেন্সি সেটা হচ্ছে 2551টি। তো এই যে পোস্ট সেটা অবশ্যই মডিফাই হবে এবং মডিফাই হয়ে সেটা কিন্তু 3000 বা তার বেশিও হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। তার মধ্যে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কল্যাণীতে 205টার মতো টেন্টেটিভ ভ্যাকান্সি রয়েছে। দিল্লি এইমসে সব থেকে বেশি আপাতত 282টি পোস্ট রয়েছে, হ্যাঁ নার্সিংদের জন্য। তো সেক্ষেত্রে তোমাদের আর কিছু কিছু বিষয় যেগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো তোমাদের এক্সাম ডেট সিবিটি
ওয়ান অর্থাৎ স্টেজ ওয়ান যেটা প্রিলিমিনারি সেটা হচ্ছে 11 এপ্রিল 2026। তো এপ্রিল মাসে 11 তারিখ হবে। সময় কিন্তু তোমাদের হাতে বিশেষ যে একটা বেশি সেটা কিন্তু একদমই নেই। তো প্রিলিমিনারিতে কোয়ালিফাই তোমরা যখন করবে তারপরেই পরের যে মেইনস থাকছে সেই মেইনসে তোমরা যেতে পারবে। অর্থাৎ প্রিলিমিনারি ভ্যাকেন্সি ওয়াইজ 5 গুণ প্রার্থীকে তাদের কিন্তু স্টেজ টু অর্থাৎ মেইনসের জন্য ডাকা হবে, যেটা 30শে এপ্রিল হচ্ছে অনলাইন সিবিটি। ওকে, আচ্ছা, এবার তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিস ইউআর ওবিসি তাদের জন্য 3000, আর এসসি এসটি ইডাব্লিউএস তাদের জন্য 2400 টাকা। তো এই বিষয়গুলো গেল। এবার যে তোমাদের সিবিটি ওয়ান সেটা হচ্ছে 100 মার্কসের এবং 100টা হচ্ছে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকছে। সেখানে টাইম থাকবে তোমাদের কিন্তু 90 মিনিটস। ওকে, এবার সেখানে কিন্তু সেকশন ওয়াইজ ভাগ করা আছে। হ্যাঁ, 5টা সেকশানে ভাগ করা থাকবে। প্রত্যেকটা সেকশানের জন্য 18 মিনিটস করে সময় থাকবে। তো সেই সময়ের মধ্যে সেই সেকশানটা তোমাদের কমপ্লিট করতে হবে। তো সিবিটির যে স্টেজ ওয়ান বা স্টেজ টু এগুলোতে কিন্তু সিবিটি দেওয়ার কিছু রুলস আছে যেগুলো আমি পরবর্তী তোমাদের অবশ্যই বলবো। তো স্টেজ ওয়ানে তোমাদের যে 100 মার্কস তার মধ্যে নার্সিং রিলেটেড কোশ্চেন থাকছে 80 মার্কসের, অর্থাৎ এমসিকিউ 80টা থাকছে। আর তোমাদের জিকে অ্যাপটিটিউড 20টা থাকছে। ওকে, তো অবশ্যই জিকে তোমাদের বললাম যে গণিত পাঠশালায় সেখানে কিন্তু জিকে অ্যাপটিটিউড এই রিলেটেড অলরেডি যে তোমাদের ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই ক্লাসগুলো ফলো করবে, এবং আরআরবির ক্ষেত্রেও কিন্তু সেই প্রস্তুতি চলছে। আর নার্সিং রিলেটেড ক্লাসগুলো তোমরা অবশ্যই এই মিক্স টু মিডিয়া চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো, নেগেটিভ মার্কিং 1/3 থাকছে, অর্থাৎ তুমি যদি 3টা প্রশ্নের উত্তর ভুল দাও তাহলে সেখানে তোমার 1 নম্বর কাটা যাচ্ছে, অর্থাৎ ডিডাক্ট হয়ে যাবে। কোয়ালিফাই মার্কস দেখো, প্রিলিতে ইউআর ইডাব্লিউএস এ 50 পার্সেন্টাইল, এখানে কিন্তু পার্সেন্টাইল হিসাবে, ওবিসি 45 পার্সেন্টাইল, এসসি এসটি 40 পার্সেন্টাইল, এখানে কিন্তু পার্সেন্টেজ না পার্সেন্টাইল হিসাব হবে। ওকে, তো 5 গুণ প্রার্থীকে স্টেজ টু জন্য ডাকা হবে। সেখানে 160 এমসিকিউ কোশ্চেন থাকছে সিবিটিতে এবং 160 মার্কস থাকছে। তো টোটাল টাইম ডিউরেশন 180 মিনিটস, অর্থাৎ 3 আওয়ার্স থাকছে। হ্যাঁ, এবং টোটাল যে কোশ্চেনগুলো নার্সিং বেস থাকছে। অবশ্যই তোমরা যারা এই নর্সেট 10 তার জন্য প্রিপারেশান নিচ্ছ বা প্রিপারেশান চলছে, প্রস্তুতি চলছে, অবশ্যই তোমাদের কিন্তু স্টেজ ওয়ান সেটা প্রথমেই একদম ভাইটাল, কারণ সেটা কোয়ালিফাই করতে না পারলে তোমাদের কিন্তু স্টেজ টু যেটা মেইনস সেটাতে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে না। তো অবশ্যই জোরদার প্রস্তুতি। তোমাদের আরআরবির জন্য প্রায় 500+ ভ্যাকান্সি আসছে, প্লাস এই নর্সেট 10 যারা জিএনএম এর ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। আরআরবিতে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। তো প্রত্যেকেই তোমরা কিন্তু একসাথে প্রস্তুতি শুরু করে দাও ইমিডিয়েট, এবং একটা যে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অর্থাৎ প্ল্যান মাফিক তোমাকে কিন্তু এগোতে হবে। তো নর্সেট 10-এর ক্ষেত্রে স্টেজ ওয়ান তার পাশাপাশি স্টেজ টু দুটোর প্রিপারেশান কিন্তু একসাথে নেওয়া উচিত, কারণ সময়টা যেহেতু খুবই কম থাকছে। তো অতি অবশ্যই এই চ্যানেলে তোমরা কিন্তু এই নর্সেট আরআরবির বিভিন্ন রিলেটেড বিষয়গুলো তোমরা কিন্তু ক্লাস ভিডিও পাবে। এবং পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে শুধুমাত্র আরআরবির জন্য এক্সট্রা করে তোমাদের কিন্তু গ্রুপ তৈরি করা হচ্ছে, এবং সেটা মার্চের প্রথমের দিকেই। তো অবশ্যই সে বিষয়ে নজর রাখবে। যারা ইচ্ছুক অবশ্যই মার্চের প্রথমের দিকেই আমি গ্রুপ ক্রিয়েট করব, এবং তার যে ডিটেলসগুলো আমি অবশ্যই ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের প্রথমে 1-2 তারিখের মধ্যে তোমাদের প্রত্যেককে জানিয়ে দেবো। ওকে, তো সকলে জোর কদমে প্রস্তুতি নেওয়া শুরু করো, এবং যে এই যে গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এই এইমসের জব একটা কিন্তু অনেক হিউজ পরিমাণ স্যালারি
বা আরআরবির ক্ষেত্রে হিউজ পরিমাণ স্যালারি কিন্তু থাকছে। হ্যাঁ, তো অবশ্যই প্রত্যেককে জোর কদমে প্রস্তুতি নিতে হবে। ওকে?